সামনেই তোমাদের বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম রয়েছে। রেলের গ্রুপ ডি থেকে শুরু করে মাদ্রাসা ক্লার্ক, ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল, ডাব্লিউবিসিএস ইত্যাদি বিভিন্ন রকম এক্সামের জন্য বাছাই করা সেরা 30টি প্রশ্নোত্তর নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও, সিন্ধু সভ্যতার প্রধান নগর কোনটি ছিল? এখানে উত্তর হবে বি, হরপ্পা। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় বোধিলাভ করেন? এখানে উত্তর হবে সি, বোধগয়া। গৌতম বুদ্ধ ভারতের বিহার রাজ্যের গয়া জেলার বোধগয়াতে বোধি বা জ্ঞান লাভ করেন। তিনি নিরঞ্জনা নদীর তীরে একটি পবিত্র অশ্বত্থ বা বোধি বৃক্ষের নিচে ধ্যানমগ্ন অবস্থায় ৩৫ বছর বয়সে এই পরম জ্ঞান বা নির্বাণ লাভ করেছিলেন। পরের প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? এখানে উত্তর হবে সি, কুমারগুপ্ত। নালন্দা বিশ্ববিদ্যালয় খ্রিস্টীয় ৫ম শতাব্দীতে গুপ্ত বংশের সম্রাট প্রথম কুমারগুপ্ত প্রতিষ্ঠা করেন। এটি বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অন্যতম, যা বৌদ্ধ শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। পরের প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? এখানে উত্তর হবে বি, চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি খ্রিস্টপূর্ব ৩২২ অব্দে নন্দবংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত ও উৎখাত করে মগধে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, ভারতের কোন শহরকে সিটি অফ জয় বলা হয়? এখানে উত্তর হবে সি, কলকাতা। ফরাসি লেখক ডোমিনিক ল্যাপিয়েরের ১৯৮৫ সালের বিখ্যাত উপন্যাস এবং পরবর্তীকালে ১৯৯২ সালের চলচ্চিত্র সিটি অফ জয় এর জনপ্রিয়তার পর কলকাতার এই ডাকনামটি বিশ্বজুড়ে পরিচিতি পায়। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে? এখানে উত্তর হবে এ, মধ্যপ্রদেশ। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে আয়তনের দিক থেকে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে। অন্যদিকে ভারতের মিজোরাম অঙ্গরাজ্যের মোট ভৌগোলিক এলাকার শতাংশ হিসেবে বনভূমির হার সবচেয়ে বেশি। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোন রাজ্যের? এখানে উত্তর হবে বি, গুজরাট। এই রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য প্রায় ১৬০০ কিলোমিটার থেকে ২৩৪০ কিলোমিটারের বেশি এবং এটি ভারতের মোট উপকূল রেখার প্রায় ২৪%। আরব সাগরের তীরে অবস্থিত এই দীর্ঘ উপকূল ভাগ কাথিয়াওয়াড় উপদ্বীপের একটি বড় অংশ জুড়ে বিস্তৃত। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ কোনটি? এখানে উত্তর হবে বি, উলার। জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায় অবস্থিত উলার হ্রদ ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ। এটি এশিয়ারও অন্যতম বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, যা টেকটোনিক বা ভূগাঠনিক কারণে সৃষ্ট। এই হ্রদটি ঝিলাম নদী থেকে জল পায়। পরের প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি? এখানে উত্তর হবে বি, আরবিআই। ভারতের কেন্দ্রীয় ব্যাংক হল ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই। ১৯৩৪ সালের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আইন অনুযায়ী ১৯৩৫ সালের ১ এপ্রিল এটি প্রতিষ্ঠিত হয়েছিল। মুম্বাইয়ের সদর দপ্তরে অবস্থিত এবং এটি ভারতের নোট প্রচলন, আর্থিক নীতি নির্ধারণ ও ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। পরের প্রশ্ন, ভারতের পরিকল্পনা কমিশন প্ল্যানিং কমিশন কবে বাতিল হয়? এখানে উত্তর হবে বি, ২০১৪। ২০১৪ 17ই আগস্ট পরিকল্পনা কমিশন বাতিল হয় আর গঠিত হয়েছিল 15ই মার্চ 1950 সালে। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় পাবলিক সেক্টর ব্যাংক কোনটি? এখানে উত্তর হবে সি, এসবিআই। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হলো ভারতের
বৃহত্তম ব্যাংক, যার 1806 সাল থেকে একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে, যখন এটি কলকাতার ব্যাংক হিসেবে শুরু হয়েছিল। পরের প্রশ্ন, ভারতের জিডিপিতে সবচেয়ে বেশি অবদান কোন খাতের? এখানে উত্তর হবে সি, পরিষেবা। ভারতের জিডিপিতে সবচেয়ে বেশি অবদান রাখে তৃতীয় খাত বা সেবা খাত। এই খাতটি ভারতের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে কাজ করে এবং দেশের জিডিপিতে প্রায় 55 থেকে 60% এর বেশি অবদান রাখে। এর মধ্যে ব্যাংকিং, তথ্য প্রযুক্তি, পর্যটন, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার মতো পরিষেবা অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন, বিদ্যুতের একক কি? এখানে উত্তর হবে সি, অ্যাম্পিয়ার। বৈদ্যুতিক প্রবাহ বা কারেন্টের এসআই বা আন্তর্জাতিক একক হল অ্যাম্পিয়ার, যাকে সংক্ষেপে এ বা এএমপি বলা হয়। এটি প্রতি সেকেন্ডে প্রবাহিত ইলেকট্রনের পরিমাপ বা বৈদ্যুতিক প্রবাহের হার নির্দেশ করে। পরের প্রশ্ন, মানবদেহে মোট কয়টি ক্রোমোজোম থাকে? এখানে উত্তর হবে এ, 46। মানবদেহে সাধারণত মোট 46টি ক্রোমোজোম থাকে। এই 46টি ক্রোমোজোম 23 জোড়ায় অবস্থান করে। পরের প্রশ্ন, মানবদেহে রক্তের লাল কণিকা কোথায় তৈরি হয়? এখানে উত্তর হবে সি, অস্থিমজ্জা। মানবদেহের লোহিত রক্তকণিকা মূলত অস্থিমজ্জাতে তৈরি হয়। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বুকের হাড়, মেরুদণ্ড এবং নিতম্বের হাড়ের ভিতরের লাল অস্থিমজ্জা থেকে এগুলি উৎপন্ন হয়। ভ্রূণাবস্থায় এটি যকৃৎ ও প্লীহাতে তৈরি হলেও জন্মের পর অস্থিমজ্জাই প্রধান উৎপাদন কেন্দ্র। শব্দ তরঙ্গ কোন মাধ্যমে চলতে পারে? এখানে উত্তর হবে ডি, কঠিন, তরল ও গ্যাসে। এই 3 ধরনের জড় মাধ্যমেই চলতে পারে। সবচেয়ে দ্রুত চলে কঠিন মাধ্যমে, এরপর তরল এবং সবচেয়ে ধীর গতিতে চলে গ্যাসীয় বা বায়বীয় মাধ্যমে। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে মোট কতটি অনুচ্ছেদ বা আর্টিকেল আছে বর্তমানে? এখানে উত্তর হবে বি, 448। ভারতের সংবিধানে বর্তমানে 448টির বেশি অনুচ্ছেদ বা আর্টিকেল রয়েছে, যা 25টি অংশে বিভক্ত এবং এতে 12টি তফসিল রয়েছে। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনা প্রেএম্বল এ কোন শব্দটি পরে যুক্ত করা হয়? এখানে উত্তর হবে বি, সোশিয়ালিস্ট মানে সমাজতান্ত্রিক। 1976 সালের 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধানের প্রস্তাবনায় মূলত 3টি শব্দ পরে যুক্ত করা হয়: 1 সমাজতান্ত্রিক, 2 ধর্মনিরপেক্ষ এবং 3 অখণ্ডতা। এই সংশোধনীটি ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার সময় পাশ হয়েছিল। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস রয়েছে? এখানে উত্তর হবে বি, পার্ট 3। ভারতের সংবিধানের তৃতীয় মানে পার্ট 3 অংশে ধারা 12 থেকে 35 মৌলিক অধিকারগুলি ফান্ডামেন্টাল রাইটস বর্ণিত হয়েছে। এই অংশটি নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতা ও অধিকার রক্ষা করে এবং একে ভারতীয় সংবিধানের মহাসনদ বা ম্যাগনা কার্টা বলা হয়। পরের প্রশ্ন, সংবিধানের রক্ষক গার্ডিয়ান কে? এখানে উত্তর হবে সি, সুপ্রিম কোর্ট। ভারতের সংবিধানের রক্ষক বা গার্ডিয়ান হলেন সুপ্রিম কোর্ট। এটি দেশের সর্বোচ্চ আদালত এবং সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকারী হিসেবে কাজ করে। পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি? এখানে উত্তর হবে সি, ভারতরত্ন। 1954 সালের 2 জানুয়ারি প্রবর্তিত এই সম্মাননা শিল্প, সাহিত্য, বিজ্ঞান, জনসেবা এবং ক্রীড়া সহ মানব প্রচেষ্টার বিভিন্ন ক্ষেত্রে সর্বোচ্চ স্তরের অসাধারণ অবদানের জন্য প্রদান করা হয়। প্রশ্ন, অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এখানে উত্তর হবে সি, সিনেমা। এটি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার, যা আমেরিকান একাডেমি অফ মোশন পিকচার
আর্টস অ্যান্ড সায়েন্স প্রতি বছর আয়োজন করে। পরিচালক, অভিনেতা, লেখক ও প্রযোজক সহ চলচ্চিত্র জগতের বিভিন্ন বিভাগে সেরা কাজকে স্বীকৃতি জানাতে এই সম্মাননা প্রদান করা হয়। পরের প্রশ্ন, ভারতের কোন পুরস্কার ক্রীড়া ক্ষেত্রে সর্বোচ্চ? এখানে উত্তর হবে বি, রাজীব গান্ধী খেল রত্ন। 1991 থেকে 92 সালে প্রতিষ্ঠিত এই পুরস্কারটি যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক কর্তৃক অসামান্য পারফরমেন্সের জন্য দেওয়া হয়। এর পুরস্কার মূল্য 25 লাখ টাকা, সঙ্গে একটি মেডেল ও সার্টিফিকেট থাকে। পরের প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন কে রচনা করেন? এখানে উত্তর হবে বি, রবীন্দ্রনাথ ঠাকুর। এটি মূলত সংস্কৃত বাংলা মিশ্রিত ভাষায় লেখা একটি ব্রহ্ম সঙ্গীত, যা 1911 সালের 11 ডিসেম্বর প্রথমবার রচিত হয় এবং পরবর্তীতে 1950 সালের 24 জানুয়ারি ভারতের গণপরিষদ কর্তৃক জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়। পরের প্রশ্ন, 2026 সালে কোন ভারতীয় শহর স্মার্ট সিটি অ্যাওয়ার্ড জিতেছে? এখানে উত্তর হবে বি, ইন্দোর। পরের প্রশ্ন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 2026 সালে কোন রোগ নিয়ে নতুন সতর্কতা জারি করেছে? এখানে উত্তর হবে এ, কোভিড-19 নতুন ভেরিয়েন্ট। পরের প্রশ্ন, নরেন্দ্র মোদী 2026 সালে কোন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সফর করেছেন? এখানে উত্তর হবে এ, ইউএসএ মানে মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, ব্যালন ডি'অর কোন খেলায় দেওয়া হয়? এখানে উত্তর হবে ডি, ফুটবল। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? এখানে উত্তর হবে এ, 1885। আজকের শেষ প্রশ্ন দেখে নাও, ভারত ছাড়ো আন্দোলন কুইট ইন্ডিয়া মুভমেন্ট কবে শুরু হয়? এখানে উত্তর হবে বি, 1942। ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলন 1942 সালের 8ই আগস্ট শুরু হয়েছিল। মহাত্মা গান্ধীর নেতৃত্বে বোম্বেতে নিখিল ভারত কংগ্রেস কমিটির অধিবেশনে এই আন্দোলন বা আগস্ট ক্রান্তির ডাক দেওয়া হয়, যেখানে তিনি করেঙ্গে ইয়া মরেঙ্গে মন্ত্রটি দিয়েছিলেন। এই থাকলো আজকের আরআরবি গ্রুপ ডি থেকে শুরু করে মাদ্রাসা ক্লার্ক, ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল, ডাব্লিউবিসিএস এই ধরনের বিভিন্ন রকম পরীক্ষায় আসার উপযোগী বাছাই করা সেরা 30টি প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ আলোচনা। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।